ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে আমাদের কত ঘন্টা পড়তে হবে, অথবা অ্যাডমিশনে আমাদের রুটিনটা কেমন হওয়া প্রয়োজন, এরকমই প্রশ্ন তোমাদের মাথায় এখন ঘুরপাক খাচ্ছে। চলো তাহলে এই ভিডিওটাতে তোমাদের জন্য একটা ইফেক্টিভ রুটিন নিয়ে আলোচনা করা যাক। তাহলে ভিডিওটা শুরু করি। হ্যালো গাইস, আমি মোহাম্মদ আবির হোসেন, পড়াশোনা করছি রবীন্দ্র ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগ। তো তাহলে দেখে নে আমার রুটিনটা কেমন ছিল। আমি ঢাকা ফার্মগেটে কোচিং করেছি ইউসিসিতে বি ইউনিটে। আমি সকাল 8টায় আমার কোচিংয়ের টাইম ছিল আমার। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠেছি, উঠে আমি সকাল 7:30 1/2 ঘন্টা আমি পড়াশোনা করেছি প্রথমে। তারপর আমি কোচিংয়ে গিয়েছি, কোচিং ছিল 10:30 পর্যন্ত। 10:30টার মধ্যে আমি বাসায় আসতাম, বাসায় এসে একটু হালকা নাস্তা করে 11টার দিকে আমি আবার পড়তে বসতাম। 11টার দিকে পড়তে বসে দুপুর পর্যন্ত পড়াশোনা করতাম। পড়াশোনা করে যখন আজান দিত তখন আমি গোসল টোসল করে নামাজ পড়তে যাইতাম। নামাজটা পড়ে এসে দুপুরে খাবারটা খেতাম। খাবার খেয়ে আবার পড়তে বসতাম একদম আসরক্ত পর্যন্ত মোটামুটিভাবে পড়াশোনা করে উঠতাম। তারপর আসের নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত আমি কখনো পড়াশোনা করতে পারি নাই। আমি তখন দেখা গেছে ফোনে ভিডিও দেখেছি, অথবা দেখা গেছে বাইরে গিয়ে ঘুরছি ফিরছি, এরকমই একটু করছি। যাই হোক, আসর থেকে মাগরিব পর্যন্ত আমি পড়াশোনা করতে পারিনি। তারপর মাগরিবের নামাজ পড়া শেষ করে এসে নামাজটাকে এসে টেবিলে বসতাম একদম এশা পর্যন্ত। এশারের নামাজটা মাঝে মাঝে পড়া হয়েছে, মাঝে মাঝে পড়ি নাই, এরকম। পড়াশোনা করলে তো করছি, নাহলে নামাজটা পড়তে গেছি, এরকম মাঝে মাঝে হয়েছে, হয় নাই। যাই হোক, মোটামুটি 10টা পর্যন্ত একটানা পড়তাম। একটানা পড়ার পর একটু রেস্ট নিয়ে আবার একটু বসতাম। রেস্ট বলতে একটু গ্যাপ দিতাম, দিয়ে একটু হয়তো অনলাইনে একটু নিউজ টিউজ দেখতাম, এরকম। মানে জাস্ট একটু ভিডিও দেখতাম আর কি, যে কোনো ইনফরমেশন আছে কি না, কোনো ভাইদের মানে অনেক গ্রুপে অ্যাড ছিলাম, আমাদের ইনফরমেশন পেয়েছি, এই সকল জিনিসগুলো দেখতাম। দেখার পর রাত 11টা 12টা সর্বোচ্চ যত ঘন্টা পড়ি রাত পড়ছি। পড়ার পর আমি একদম রাত্রে খেয়েছি। আমি কখনোই রাত 10টা কি 9টার দিকে খাইনি, কারণ খাওয়ার পরপরই ঘুম আসতো, এই জন্য আমি খাওয়াটা খেয়েছি একদম পড়া শেষ করে। তারপর ঘুমিয়ে পড়ছি। হাতে ধরে বা ঘড়ি ধরে দেখা গেছে আমি 6 ঘন্টার মতো ঘুম পাড়ছি। আবার সকাল 6টায় উঠে পড়ছি, 12টা 12:30 1টা এরকম বাচ্চা রাতে পড়তে পড়তে। এরকমভাবে আমার অ্যাডমিশন জার্নিটা চলেছে। আচ্ছা, আমি একটা কথা বলবো তোমাদের, আসলে পড়াশোনা কে কয় ঘন্টা করবে এইটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্টটা হলো এটা, যে তুমি কিভাবে নিতেছো, এইটা হলো তোমার সবচেয়ে বড় বিষয়। তোমার ক্যাপাসিটি যদি ভালো থাকে, তুমি যদি ভালো ওয়েল ক্যাপাবল হও, তাহলে দেখা যায় অল্পতেই তুমি অনেক ভালো ক্যাপচার করতে পারতেছো। কিন্তু যদি তোমার ক্যাপাবল স্কিল যদি বেশি ভালো না থাকে, তাহলে তোমার একটু লং টাইম করতে হবে, এটাই স্বাভাবিক। সো আমি মনে করি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই নামাজটা তোমাদের একটা ইফেক্টিভ রুটিন এনে দেবে। সকালে ফজরের নামাজ পড়ে পড়াশোনা শুরু করবা, তারপর কোচিং থেকে এসে একদম দুপুর পর্যন্ত পড়াশোনা করবা, খাওয়া দাওয়া করে আবার দুপুরে নামাজ টামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আবার বসবা, একদম আসর পর্যন্ত পড়বা। পড়ার পর আসরের নামাজের পর থেকে একটু ফিরে অবসর নেবা, নেওয়ার পর আবার মাগরিবের সময় বসবা, বসে ঈশার নামাজ পর্যন্ত একটা না একটু বংশ পড়ে ঈশার নামাজটা পড়ে, যদি কেউ যদি বলো যে আমি খাবো, খাওয়া দাওয়া করতে পারো, অথবা না যদি খেয়ে তুমি একদম পড়া শেষ করে খেতে চাও, তাহলে ঈশার পর বসে একদম শেষ করে খেয়ে নেবা, এভাবেই। আর আরেকটা কথা, অ্যাডমিশনের সময় নিজের স্বাস্থ্যের দিকেও একটু খেয়াল রাখতে হবে অবশ্যই, কারণ অসুস্থ হয়ে পড়া যাবে না, অবশ্যই সুস্থ থাকতে হবে। সুস্থ না থাকলে তো আর পড়াশোনা করতে পারবে না। আর একটা কথা তোমাদের বলতে চাই আমি, যে আমরা অনেকেই এরকমভাবে রুটিন করি, যে আমি এতটা থেকে এত এই কয় ঘন্টা আমি ইংলিশ পড়বো, এই কয় ঘন্টা আমি এটা পড়বো, এরকমভাবে আমি মনে করি পড়াটা বেশি ভালো। কেন? কারণ তুমি তখন দেখবা যে পড়ার চাইতে তুমি সময়টা বেশি লক্ষ্য করতেছো, মানে সময় তুমি কয় ঘন্টা পড়তেছো এটা। কিন্তু আমি মনে করি তোমার রুটিনটা এইভাবে করা উচিত, যে আমি আজকে মেমোরাইজিং পার্টটা ধরেছি, অথবা তুমি ধরো যে বাংলা তুমি গদ্য পদ্য পড়তেছো, তুমি এরকমভাবে টার্গেট করবা যে আজকে আমি সকাল 10টা থেকে 12টার মধ্যে বা 1টার মধ্যে আমি 3টে কি 4টা গদ্য বা পদ্য আমি পড়ে শেষ করবো। এরকমভাবে টার্গেট দিয়ে পড়ো, তাহলে তোমার পড়াটা বেশি ইফেক্টিভ হবে, বেশি পড়া হবে। আর যদি তুমি সময় দাও, তুমি সবসময় ঘড়ি দেখবা আর সময়টা পাস করবা, এরকম তোমার পড়া বেশি কমপ্লিট হবে না। এই জন্য আমি মনে করি রুটিনটা এরকম করবা, যে তুমি এই কটা থেকে এই কটা পর্যন্ত এই অংশ এই এই সাবজেক্টটা পড়বা। তুমি কতটুকু অংশ কভার করবে ওইটা কোনো ফ্যাক্ট না, কয় ঘন্টা পড়বে এটা কোনো ফ্যাক্ট না। তোমার কথা, তুমি টার্গেট দেবা যে এইটার থেকে এই কয় ঘন্টার মধ্যে আমি এই বইটার এতটুকু অংশ শেষ করবো, এরকমভাবে পড়ো, তাহলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। ঠিক আছে? তোমাদের যদি আরও কোনো ভালো ভিডিও লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের আরও ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং তোমাদের যদি কোনো ধরনের হেল্প লাগে আমাকে বলবা, আমি আমি চেষ্টা করবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।